আমরা চলে এসেছি তুলসী চারার মেলাতে। তো ওই মেলাতে আসতে হলে তোমরা কিভাবে আসবে, ঠিক আছে? কি এইভাবে মাটি তুলে ওই মন্দিরের উপর মারা হচ্ছে। এগুলো সব হাতে বানাচ্ছ? তোমরা কত দিকে বলো, আমি একটা বলবো। মূলা বাড়ি না, একটা খেচে তুলে নেবো, বেগুন বাড়ি রাখবো। বেগুনে আজকে দুটা তুলবো গাছে, আবার কালকে দুটা তুলবো, এইভাবে আমাদের মেলা। কত করে বলছে দাম? জোড়া 800 টাকা, 400। আর ওইগুলো কত? এগুলো পাকা মালিকের দাম বেশি, জোড়াটা পড়বে 1500 টাকা। তো বন্ধুরা, মেলার একটা অদ্ভুত সিস্টেম হচ্ছে কি, এই মেলাতে তুলাও পাওয়া যায়। বন্ধুরা, আমরা কিন্তু এখন মন্দিরে উঠছি। মেন মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এটা গুড়ের কইলো না? 40 টাকা। নারকেলিটা ভালো, নারকেলিটা তো ভালো। বন্ধুরা, এই মেলাটা হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সব থেকে বড় মেলা। এই কোলগুলোতে মানে সাঁকোগুলো পেরোতে, বাঁশের সাঁকোগুলো পেরোতে নিচ্ছে 3 টাকা করে। এখানে সবকিছু বাজে, যেমন এখানে দেখতে পাচ্ছ মাছের দোকান বসেছে, দেখো এখানে হচ্ছে মাংসের দোকান বসেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তো একটা নতুন ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। সো আজকে হচ্ছে মকর সংক্রান্তি, পৌষ মাসের শেষ, আর আমরা চলে এসেছি তুলসী চারার মেলাতে। আর এই হচ্ছে সেই মেলা, খুবই বড় মেলা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জুড়ে এই মেলাটা হয় কেলেঘাই নদীর পার্শ্ববর্তী এরিয়ায়, ঠিক আছে? আর কেলেঘাই নদীর এপাশে মেলা বসে আর ওপাশে মেলা বসে। বেসিক্যালি যে মন্দিরটা, তুলসী চারার যে মেন মন্দির, ওটা কিন্তু হচ্ছে পূর্ব মেদিনীপুরে, আর মেলাটা বসে পশ্চিম মেদিনীপুরে, মানে খালের এপাশে আর খালের ওপাশে, ঠিক আছে? কেলেঘাই নদী যেটা আছে, কেলেঘাই নদীর ওপারে হচ্ছে মন্দির, আর এপাশে হচ্ছে মেলা বসে, ঠিক আছে? খুবই বড় মেলা। চলো মেলার ভেতরে গিয়ে কথা হচ্ছে। আচ্ছা, আমাকে 5 টাকার মিষ্টি পানটা অনেক ভালো। যতই চিবাবে ততই রস, চুষতে চুষতে বেনারস, না কিনলে আমার লস। চলো এদিকে কিছু নেই, সোজা চলো। বন্ধুরা, এই মেলাটা হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সব থেকে বড় মেলা। আর এই যে খালটা দেখছো, এই খালটার নাম হচ্ছে কেলেঘাই নদী, ঠিক আছে? কেলেঘাই খালও অনেকে বলে। তো এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, আর ওই দিকটা হচ্ছে ওটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, ঠিক আছে? বেসিক্যালি যে মন্দিরটা হচ্ছে ওটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে, আর এই পাশটা যে মেন মানে সব থেকে বেশি মেলাটা বসে পশ্চিম মেদিনীপুরে, ঠিক আছে? বলো 10 টাকা। এটা লোক উঠতে পারবে? তুমি এবার পড়ে যাও নি আবার লাস্টে, আর নামো নি নিচে। হ্যাঁ দেখো, বন্ধুরা, এই কোলগুলোতে মানে সাঁকোগুলো পেরোতে, বাঁশের সাঁকোগুলো পেরোতে নিচ্ছে 3 টাকা করে। তোমরা কিন্তু যাতায়াত 3 6 টাকা করে, আবার ওই দিকেও আছে 3 6 টাকা করে। মোট একজনের টোটাল মন্দিরে যেতে খরচ হচ্ছে 12 টাকা, ঠিক আছে? এরকম। এটা হচ্ছে কেলেঘাই নদীর উপর, আর ওটা হচ্ছে একটা শাখার উপর, ঠিক আছে? ওই এদিকে ভিগো, এদিকে। এটা গুড়ের কইলো না? 40 টাকা। এটা কিসের গো?
এটা 40 টাকা। ও সব মিষ্টি ডালা নারকেলি। নারকেলিটা ভালো, নারকেলিটা তো ভালো, ওটা তো সব জায়গায় পাওয়া যায়। পয়সা দিয়ে দে, পয়সা দিয়ে দে। তো বন্ধুরা আমরা কিন্তু এখন মন্দিরে উঠছি, মেন মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর এখানে অসংখ্য মানুষের ভিড়, ঠিক আছে চলো। আর এই হচ্ছে মেন মন্দির, ঠিক আছে। তো বন্ধুরা এই মেলায় এসে আরও একটা ইন্টারেস্টিং জিনিস যেটা দেখলাম কি, এইভাবে মাটি তুলে ওই মন্দিরের ওপর মারা হচ্ছে। মানুষের মনে এখনও বিশ্বাস আছে যে সত্যি সত্যি ভগবান আছে, আর ভগবান সত্যি মানুষদের রক্ষা করে। অনেকে মানসিক করে, আর এইভাবে দেখো কত মানুষ এখানে আছড়ে পড়ছে, তবুও কিন্তু মাটি ছোড়া বন্ধ হচ্ছে না। তোমরা দেখতে পাচ্ছ, দেখো অসংখ্য মানুষের ভিড় এই মেলাতে। প্রায় 500 বছরের পুরনো প্রাচীন মন্দির এই মন্দির, তুলসী চারার মেলা। আর এই মেলাটা শুধুমাত্র মকর সংক্রান্তিতে হয়ে থাকে, প্রায় 7-8 দিনের মেলা। আর ওইদিকে হচ্ছে কেলেঘাই নদী, আর এই কেলেঘাই নদী এটা একটা শাখা, ঠিক আছে। এই সময় জানুয়ারি মাস তো শীতের ব্যাপার, তো সেই কারণে এই মেলাটার কারণে এই জল শুকিয়ে গেছে। তো সেই শুকনো জল জলটা পুরো ঘোলা হয়ে গেছে, কাদো জল হয়ে গেছে। আর এই দিক থেকে ওইখান থেকে মাটি নিয়ে ওপরে যাচ্ছে মানুষ, দেখতে পাচ্ছ অসংখ্য মানুষের ভিড়। আর ওই দিকে দেখো, মানে এত মানুষের ভিড় তোমাদেরকে কি করে বলবো আমি, বলার কোনো আমার মানে ভাষাই নেই, ঠিক আছে। জাস্ট অ্যামেজিং। তোমরা আসতে পারো ওই মেলাটা, খুবই দারুণ লেগেছে, একটা অদ্ভুত ব্যাপার, মানুষের মধ্যে এখনও সেই বিশ্বাস রয়েছে। তো বন্ধুরা এই মেলাতে পাবে না এমন কিছু নেই, সব কিছু এই মেলাতে পাওয়া যায়, সব কিছু A to Z। মানে একটা মার্কেটে যা কিছু প্রয়োজন, মানে একটা ফ্যামিলিতে যা কিছু প্রয়োজন, সব কিছু এই মেলাতে আছে। যেমন মাটির থেকে শুরু করে সিলভার, যাবতীয় ঠাকুরের জিনিস, স্টেশনার্স। মেলাতে বেসিক্যালি যেসব থাকে এখানে মাদুর, খোল, তাছাড়া এখানে সব কিছু পাওয়া যায়। যেমন এখানে দেখতে পাচ্ছ মাছের দোকান বসেছে, ওখানে মাংসের দোকান। তোমরা এই মেলাতে আসলে এমন কিছু নেই যে পাবে না, ঠিক আছে, সব কিছু আছে। অদ্ভুত লাগে মেলাটা। আর একটা বড় ব্যাপার হচ্ছে কি, এই মেলাটা দিনের বেলায় বসে, ঠিক আছে। সব কিছু দেখো, এখানে হচ্ছে মাংসের দোকান বসেছে, দেখো এখানে হচ্ছে মাংস কাটিং চলছে, ঠিক আছে। এখানেও দেখতে পাচ্ছ সব কিছু পাওয়া যায় মেলাতে। অদ্ভুত ধরনের লাগে মেলাতে, মাছ মাংস সব কিছু, মানে অরিজিনালি মার্কেটের মতোই, কিন্তু খুব বড় মেলা।
তো বন্ধুরা, মেলার একটা অদ্ভুত সিস্টেম হচ্ছে কি, এই মেলাতে তুলাও পাওয়া যায় আর মাদুর ধামাকুলো এইসবই পাওয়া যায় মেলাতে, ঠিক আছে। তাছাড়া যারা গান বাজনা করে তাদের জন্য খোল, এইসব মানে অদ্ভুত অদ্ভুত জিনিস মেলাতে এরকম জিনিস পাওয়া যায়। এটা একটা অভাবনীয়। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরো তুলার স্টল। বন্ধুরা, ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি। এই হচ্ছে মাদুরের স্টল, ঠিক আছে। দেখতে পাচ্ছ মাদুরের পুরো স্টল ছড়িয়ে ছিটিয়ে আছে, আর এখানে নাকি খুব কম দামে মাদুর পাওয়া যায়, সেটা তোমাদেরকে দেখাবো। চলো। কত করে বলছো দাম? জোড়া 800 টাকা, পিস 400 টাকা, পিস 400। আর ওইগুলো কত? এগুলো এগুলো পাকা মালিকের দাম বেশি, জোড়াটা পড়বে 1500 টাকা। কত দিবে করে? ছোট মাদুর কত? ওটা পাকা কাঠি, এটা আছে কাঁচা কাঠি। কাঁচা কাঠি 500 টাকা করে পিস, মানে আপনিও তো বলবেন, আপনি কি দিয়ে দিচ্ছেন 550 টাকা? এবার আপনার পড়তে হবে, নেবেন না হলে নেই। আপনার পড়তে হবে, নেবেন না হলে নেই। আমি কি আমাকে কি 550 করে দিয়ে দিচ্ছেন? বাদ দাও। আমি কি লম্বাটা দেখুন, লম্বা লাগা লম্বাটা কি খারাপ? মাদুর লম্বা হবে কি? সেই কথা বলছি। মাদুর ছোট করে খালি না না, যে কোনো নেই কিনি লম্বা না থাকলে হয় না। চলো চলো। আরে এগুলো হাতের জিনিস, প্রচুর টাকা নেবে। এখন সব মেশিন বাড়িছে, এখন 120 টাকা এত ভালো ভালো ঝুড়ি দাঁড়ে। তো হাতের জিনিস কি দিবে? ঠিক দাম বলো। তোমরা কত দিবে বলো, আমি একটা বলবো। মূলা বাড়ি না, একটা খেচে তুলে নেবো, বেগুন বাড়ি রাখবো। বেগুনে আজকে 2টা তুলবো, কাছে আবার কালকে 2টা তুলবো, এইভাবে আমাদের মেলা চলে। না হবে না। 450 টাকা দিবে? কত দিবে লাস্ট তোমার? হ্যাঁ, ওইটাই তো বললাম। কত বললে তুমি? ভালো করে বলো। 200 টাকা বললাম। বাস ঠিক আছে, এটা শুনতে 200 টাকা ঠিকই আছে। আর বিক্রি নেই। ছোট আইসা। আর কি, ছোট জিনিসের উপরে বিক্রি নেই মানে আর কি বলবো, আর কিছু বলার নেই। মেলায় প্রচুর রেট গো কাকু, মাল মশলা ভালোই পড়ছে। কে জানে কি দাও তো? 1100 এই মাঝখানে এটা কিটা দেয়? এটা দাও, এটা দাও। এই একটা আইটেম তো 4 বার সাজিয়ে রাখছো। ও সুপারি দাও নি, সুপারি বাকি দাও, আমাকে দে হাতে। দাও দাও। চলো, হাতা খুন্তি ঘটি বাটি ইলবো যদি এইসব।
তো বন্ধুরা, সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, এই মেলাটা হচ্ছে মানে তুলসীচারা মেলা প্রায় 500 বছরের প্রাচীনতম মেলা, মানে সব থেকে পুরনো মেলা। আর এই মেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জুড়ে এই মেলা হয়, সেটা তোমাদের আগে বলেছি। তো এই মেলাতে আসতে হলে তোমরা কীভাবে আসবে, ঠিক আছে? মেলাতে কীভাবে আসবে, মেলাতে আসতে হলে প্রথম কথা, এই মেলাতে আসতে হলে তোমরা যদি পশ্চিম মেদিনীপুর দিয়ে আসো, মানে ওই দিক দিয়ে পাঁশকুড়া বা কলকাতা সাইড থেকে যদি আসো, প্রথমে তোমাদেরকে হাওড়াগামী ট্রেন ধরে মানে মেদিনীপুর বা খড়গপুর লোকাল ট্রেন ধরে আসতে হবে বালিচক স্টেশন, তারপর দেহাটি ব্রিজ দিয়ে এখানে এই মেলাতে তোমরা আসতে পারো, ঠিক আছে? মকর সংক্রান্তির দিন এই মেলা মানে বসে। আর তোমরা যদি দীঘা বা আমাদের এইদিকে পূর্ব মেদিনীপুর থেকে আসো, তোমাদেরকে আসতে হবে পটাশপুর হয়ে দেহাটি ব্রিজ হয়ে এই মেলা, ঠিক আছে? খুব সহজ রাস্তা, আরামসে আসতে পারবে। ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে লাইভ লোকেশানে, তোমরা চেক করতে পারো, ঠিক আছে? তো চলো আরও কিছু তোমাদেরকে দেখাই। এই যে সন্ধ্যাবড়ি ঘরে দেবে, সন্ধ্যাবড়ি এটা কি সন্ধ্যাবড়ি নিয়ে গেল? সন্ধ্যাবড়ি কাকু, সন্ধ্যাবড়ি। ও আচ্ছা, ওইগুলো তৈরি হচ্ছে না? ফুলে যাটা, গরম ধোঁয়া বাড়াটা দেখো। ওই ফুলে যাটা নাকি? ফুলে নি তো ফুলে ফুলে ছোট করে ওগুলো না, একবারে ছোট গলা ওগুলো আর সেইগুলো না, এটা নতুন ডিজাইনের জিনিস কোনোদিন তো কেউ আর এদিকে পশ্চিম মেদিনীপুর না, এদিকে আলাদা আলাদা আইটেমের জিনিস পাবো। চলো খাও, কি খাও? বন্ধুরা, তোমরা যদি এই মেলাতে আসতে চাও, তোমাদের কিন্তু পুরো দিনের প্রোগ্রাম করে আসতে হবে, কারণ এত বড় মেলা, তোমাদেরকে তার জন্য পুরো দিনের প্রোগ্রাম করে আসতে হবে, কারণ সময় লাগবে মেলা ঘুরতে, মেলা দেখতে। অনেক ইতিহাস লুকিয়ে আছে এই মেলার মধ্যে, তুলসীচালা মেলার মধ্যে। আই হোপ এনজয় দিস ব্লগ। আর আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। তো ভালো যদি লাগে একটা কমেন্ট করে দাও, লাইক করে দাও, নতুন সাবস্ক্রাইব করে দাও। চলো দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ফ্রেশ ব্লগে, ততক্ষণে বাই বাই।